যুবক যুবতী, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, প্রিয় ভাইয়েরা, এই সময়টা আপনার জন্য অত্যন্ত মূল্যবান সময়। আজকে এই ভ্যালেন্টাইন্সকে কেন্দ্র করে, এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকে যে আপনি এই যে ভালোবাসা দিবস পালন করছেন, এই যে ভালোবাসা দিবস পালন করার কারণে একজন গায়রে মুহাররম কোন মহিলার সাথে আপনার যদি পরিচয় হয়, তার সাথে কথা হয়, প্রত্যেকটা কথার কারণে আপনার আমলনামায় জিনা ব্যভিচারের গুনাহ লিখে দিবেন কে? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। যেখানে গেলে জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হতে হবে, যেখানে গেলে জিনা ব্যভিচারের সাদৃশ্য হতে হবে, তোমরা ওই জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই মেরাজের 8 নম্বর শিক্ষা হচ্ছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কিসের কাছে? জিনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, এই দিবসকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের সমাজে এই জিনা ব্যভিচারের ছয়লাভ ছড়াছড়ি আছে না নাই? কি কথা বলেন না কেন? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই ভ্যালেন্টাইন্স ডে একজন যুবক যুবতীদেরকে জীবন নষ্ট করে, চরিত্র নষ্ট করার জন্য একটি দিবস যথেষ্ট। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আজকে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে আমাদের সমাজে কত রকম ছেলে মেয়েরা আমোদ ফুর্তি করছে, এবং এই ছেলে মেয়েরা অবাধ মেলামেশার কারণে তাদের জীবন, তাদের চরিত্র এবং তাদের যৌবন নষ্ট করছে। জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই ভ্যালেন্টাইন্স এটি এমন একটি জঘন্যতম একটি অপরাধ। এটি সর্বপ্রথম শুরু হয়েছে ইহুদি খ্রিস্টানদের, এটি একটি কালচার। ইহুদি খ্রিস্টানদের এটি একটি কালচার ছিল। 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট ক্লাডিয়াস এর শাসন আমলে একজন ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিটা, তার কাজে ছিল যুবক যুবতীদেরকে প্রেমের প্রতি কিভাবে দীক্ষা দেওয়া যায়, এরকম করে রাষ্ট্রের মধ্যে এক অশান্তি, অস্থিতিশীলতা তৈরি করছে, যার কারণে যুবক যুবতীদেরকে প্রেমের দিকে দীক্ষা দেওয়ার কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জিনা ব্যভিচারের ছয়লাভ এমন বহু গুণে বেড়ে গিয়েছে, যার কারণে সমাজের মধ্যে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে অশান্তি দেখা দিয়েছে। তখন রোম সম্রাট তাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পরে তাকে মৃত্যুদণ্ড দিলেন। আর মৃত্যুদণ্ডটা যেই তারিখে রায় দিলেন, যেই তারিখে ঘোষণা করলেন, সেই তারিখটা ছিল 14 ফেব্রুয়ারি। কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি, এই দিনে এই ভ্যালেন্টাইন্সকে, অর্থাৎ এই ব্যক্তিকে কি করেছেন? অর্থাৎ মৃত্যুর কার্যকর ঘোষণা করেছেন, অর্থাৎ মৃত্যু দিয়েছেন। তখন এই 14 ফেব্রুয়ারি এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু তার নাম ভ্যালেন্টাইন্স ছিল, যার কারণে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন। বলি নাউজুবিল্লাহ। যেহেতু সে প্রেমের দিকে যুবক যুবতীদেরকে দীক্ষা দেওয়ার কারণে, এবং এই তারিখে তাকে হত্যা করা হয়েছে, যার কারণে তার এই নামকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস হিসাবে, অর্থাৎ তারা কি করেছেন? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এই ভ্যালেন্টাইন্স মূলত এটা একজন কিসের নাম? ব্যক্তির নাম, মানুষের নাম। এই থেকেই এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ এইভাবে উদযাপিত হয়ে আসছে। তারপরে 1993 সনে বাংলাদেশে এটাও রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত একটি বেহায়াপনা, যেই দিবস যুবক যুবতীদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করে, সেই এরকম একটি দিবস আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করছে। করি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা চরিত্রহীন হয়ে পড়ছে এবং সমাজের মধ্যে ব্যভিচারের দ্বার উন্মুক্ত করছে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই দিবস এটি আমাদের মুসলমানদের জন্য কোনো দিবস নয়, এটি ইহুদি খ্রিস্টানদের একটি কালচার, ইহুদি খ্রিস্টানদের একটি দিবস। এই দিবসের সাথে আমরা যারা মুসলমান আছি, কোন মুসলমানের সন্তান এই দিবসকে পালন করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আজকে এই দিবসকে কেন্দ্র করে দেখা যায় আমাদের
অনেক ছেলে মেয়েরা, যুবক যুবতীরা তারা নতুন ঈদের মতো পোশাক পরিধান করে রাস্তাঘাটে, বিভিন্ন পার্কে, বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে তারা অংশগ্রহণ করে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা এই কাজগুলো করছেন তারা তো আমাদের সন্তান, তারা তো আমাদের সন্তান এবং আমাদের ভাই বোন। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। আজকে দেখা যায় এই দিবসকে কেন্দ্র করে যুবক যুবতীরা তার শরীরের মধ্যে ট্যাটু আঁকে, শরীরের মধ্যে উল্কি আঁকে না? অথচ আল্লাহ রাসূল তাদের জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত আল মুস্তাওশিমাত। যারা শরীরের মধ্যে উল্কি আঁকে, যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকে, আল্লাহ রাসূল তাদের জন্য লানত করেছেন, তাদের জন্য অভিশাপ ঘোষণা করেছেন। করি না আউযুবিল্লাহ। প্রিয় ভাই, আজকে এই দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের যুবক যুবতীরা এরকম একজন যুবক আরেকজন যুবতীকে এরকম উল্কি এঁকে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, তোমার যুবক ভাইয়েরা যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত আছি, আপনাদেরকে হাত জোড় করে বলি, আমরা যেন এই কাজের সাথে আর যেন সম্পৃক্ত না হই, পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এজন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি সময়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যুবক বয়সে। কারণ এই যুবক বয়সে যেইভাবে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, বৃদ্ধ বয়সে কেউ কি এরকম যুবকের মতো সুন্দরভাবে ইবাদত করতে পারবে? পারবে না। এবং এই যুবক বয়সটা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়টা মানুষকে শয়তান অন্যায়ের দিকে, খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়াসওয়াসা দিয়ে থাকে, ধোঁকা দিয়ে থাকে। আর ওই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে কেউ যদি তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই যুবক আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাতে পারবে, কোন অন্যায় কাজের সাথে, কোন ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে সম্পৃক্ত না করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এবং আল্লাহর ইবাদতে তার সময়টা কাটিয়ে দিতে পারে। হাশরের ময়দানে যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, যে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই আরশের 7 শ্রেণীর লোকদের মধ্যে অন্যতম শ্রেণী হচ্ছে ওই যুবক, যে যুবকটা নাকি আল্লাহর জন্য, অর্থাৎ এই যুবক বয়সে ইবাদতে মগ্ন ছিল। আল্লাহ পাক তাদেরকে হাশরের ময়দানে ওই আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য এই যৌবন কাল এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। কারণ এই যৌবন এবং আপনার এই মুখের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই দুইটাকে হাশরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জিম্মাদার হয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন কোনো জেনা ব্যভিচারের কাছে যেন আমরা না যাই। কারণ এই যে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, এটা কোনো মুসলমানের দিবস? যেন বলেন, এটা কি কোনো মুসলমানের দিবস? এটা ইহুদি খ্রিস্টানদের দিবস। আর এই ইহুদি খ্রিস্টানদের দিবস যদি আমরা মুসলমানের দেশে, যদি মুসলমানের সন্তানরা যদি পালন করি, তাদের এই সাদৃশ্য যদি গ্রহণ করি, হাশরের ময়দানে এই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদেরকে উঠাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়াতে যদি তোমরা কারোর সাথে সাদৃশ্য রাখো, যে যার সাথে সম্পৃক্ত থাকবে, সাদৃশ্য গ্রহণ করবে, হাশরের ময়দানে তাদের সাথে উঠাবেন কে? অর্থাৎ আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কালচারাল যদি আপনি গ্রহণ করেন, তাদের সাদৃশ্য যদি আপনি গ্রহণ করেন, তাহলে তাদের সাথে হাশরের ময়দানে উঠতে হবে। কে বলেছেন? এরপরে আপনি যদি তাদের সাদৃশ্য গ্রহণ না করে যদি আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, দ্বীনের অর্থাৎ ইসলামের সাদৃশ্য যদি আপনি গ্রহণ করেন, তাহলে হাশরের ময়দানে আল্লাহওয়ালা, মুত্তাকি নবীদের সাথে উঠাবেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের এই ভ্যালেন্টাইন্স
ডে অর্থাৎ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের কত যুবক যুবতীদের পবিত্র জিনিসটাকে আমরা নষ্ট করে ফেলছি, তাদের এই চরিত্রগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভালোবাসা মুসলমানদের জন্য কোনো দিন তারিখ নির্ধারিত নয়। মুসলমানদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত ভালোবাসা মুসলমানদের জন্য আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে যে মুসলমানদের জন্য আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসার হিসাবে আল্লাহ পাক তাদের জন্য দিয়েছেন, সেই মুসলমানরা কিসের ভালোবাসা দিবস তালাশ করবে? ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবস তো তারাই তালাশ করবে যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যাদের জীবনে কোনো শান্তি নাই, যাদের জীবনে অশান্তি, তারাই তো ভালোবাসা তালাশ করে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জীবনে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, সর্বপ্রথম আমরা যাকে ভালোবাসি তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসার কিছু স্টেপ দিয়েছেন। তোমরা এই আলোকে তোমরা ভালোবাসো, এই আলোকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জীবন এই ভালোবাসার কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যাকে ইচ্ছা তোমরা যেভাবে ইচ্ছা ভালোবাসলেই হবে না। ভালোবাসার কিছু ধরন আছে, ভালোবাসার কিছু স্টেপ আছে। এক নম্বর হচ্ছে, এই দুনিয়াতে সবচাইতে যাকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিনকে তোমরা বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তারা একজন আল্লাহর জন্য ভালোবাসা সুদৃঢ় থাকে। অর্থাৎ দুনিয়ার সকল ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, আল্লাহর ভালোবাসাকে প্রায়োরিটি দেয়, আল্লাহর ভালোবাসাকে সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন, আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহ পাক বলছেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরপরে ভালোবাসার দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আল্লাহর ভালোবাসার পরে দুনিয়াতে সবচাইতে যে কি বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার চাইতে, আপনার মা বাবার চাইতে, আপনার সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষদের কাছ থেকে আপনি যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে দুনিয়ার তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষদের কাছ থেকে যদি আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমাদের মা বাবার চাইতে, আমাদের জীবনের চাইতে আমরা যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ভালোবাসার দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে দুনিয়াতে যাকে তোমরা বেশি ভালোবাসবে তারা হচ্ছেন তোমাদের মা বাবা। তারা কে? জোরে বলেন, তারা কে? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আমরা যাকে বেশি ভালোবাসতে হবে তারা কে? মা বাবা। আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। মা বাবাকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো তাহলে সন্তুষ্ট হয়ে যাবেন কে? আর মা বাবাকে যদি কোন সন্তান যদি সন্তুষ্ট করতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে?